does adjusting means? Adjusting মানে একটা কথাটা বলি, adjusting the account, adjust মানে ঠিক করা, right? কি ঠিক করবে adjusting the account? কোন ভুলকে ঠিক করবে, মানে কোন ভুল হয়ে গেছে, এখন ফর এক্সাম্পল আপনি ভুল করে ক্যাশ অ্যাকাউন্ট থেকে আপনি মনে করেন 200 টাকা আউট করে গেছে, ওকে, আপনি ভুল করে 20 করে নিলেন, 20 টাকা, সেই অ্যাডজাস্টিং বুঝায় নাকি অন্য কিছু বুঝায়? এটাও বলা যায়। আচ্ছা, ওইটা এখানে এই চ্যাপ্টারে ওটা বোঝায়, এটাকে বলে কারেকশন, কারেক্টিং দ্য অ্যাকাউন্ট, ওকে। অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্ট বেসিক্যালি মিন্স আমরা যখন মনে করি মাঝে মাঝে কিছু থাকে অ্যাডভান্স ইনকাম, ওকে, সেই অ্যাডভান্স ইনকামটা কি ইনকাম হিসেবে কনসিডার করতে পারি ফার্স্টের দিকে না, আর সেটা আবার অ্যাডভান্স ইনকাম, কারণ সেটা যদি আমাদের সার্ভিস না নেয় সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। আমার অ্যাডভান্স ইনকাম থেকে জিনিসটা ইনকাম হয়ে যায়, সেটাকে আমরা যখন ঠিক করি এটাকে বলে অ্যাডজাস্ট, সেটা আমরা একটা ধরতেছি। বিফোর দ্যাট অ্যাকাউন্টিং they operate in a certain rules, certain assumptions, certain principles, সেটার মধ্যে একটা আছে। এখন সে ফর এক্সাম্পল আমি বললাম আমার $10,000 প্রফিট হয়েছে, ওয়াও নাকি হাউ? ওয়াও 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 নাকি ইয়ে? ওয়াও নাকি ইয়ে বলে? ডিপেন্ড করছে, কিসের উপর ডিপেন্ড করছে? আচ্ছা, এখন মনে করেন আমি বললাম এটাকে 10 ইয়ার্স আমার $10,000 প্রফিট হয়েছে, এটা ইউ, রাইট? ইউ, বাট এখন যদি আমি বলি আমার 6 মাসে $10,000 টাকা প্রফিট হয়েছে, ওয়াও। এই ইউ, এই ওয়াও থেকে ইউ বা ইউ থেকে ওয়াও, হ্যাঁ, শেষ মোট শেষ দাদা ভাই। এখন এই জিনিসের ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটা চেঞ্জ হবে? এই যে আমি যে বললাম 10 বছর থেকে 10 বছরের প্রফিট $10,000 ইউ হয়ে গেল না, আর 6 মাসের প্রফিট হলো 6,000 টাকা। আচ্ছা, আমি 6 বছর দিচ্ছি, 6 মান্থ, হ্যাঁ, 6 মান্থে $10,000 প্রফিট, হ্যাঁ, চেঞ্জ হলো কি? প্রফিটটা একই আছে, অ্যামাউন্টটা একই আছে, চেঞ্জ হলো টাইম, রাইট? তার মানে অ্যাকাউন্টিং পিরিয়ডটা, আবার অ্যাকাউন্টিং পিরিয়ডটা চেঞ্জ হলো না? আমরা যখন কোনো প্রফিট আর লস ক্যালকুলেট করি, আমরা যদি কখনো কোনো সেলস ক্যালকুলেট করি বা আমরা যদি কোনো কিছু ক্যালকুলেট করি, আমাদের একটা টাইম ফ্রেম দিতে হবে না? যে তুমি যে বলো $10,000 প্রফিট হয়েছে, কয় বছরে করছো বা কয় মাসে করছো, তাকে আমরা বলি টাইম পিরিয়ড অ্যাসাম্পশন। অ্যাকাউন্টিং অপারেটস ইন আ সার্টেন টাইম, যে এই টাইমে সেটা মান্থলি হতে পারে, সেটা কোয়ার্টারলি হতে পারে। কোয়ার্টারলি মানে কি? 3 মাস। তুমি গ্রিল চিকেন খাও, তাই জন্য সব ছেলেরা ফুল কোয়ার্টার, যারা অ্যাকাউন্টিং বুঝে না, যেই ছেলেরা কোয়ার্টার বুঝে তারা গ্রিল চিকেন খায়, ওকে। কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ, রাইট? সো বছরের কোয়ার্টার বলতে আমি কি বুঝাই? 3 মাস। সো সেটা কোয়ার্টারলি হতে পারে, সেটা ডেইলিও হতে পারে, আর সেটা ইয়ারলিও হতে পারে, ওকে। সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড অ্যাসাম্পশন। তারপর যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা एग्जांपल দিই। সে ফর एग्जांपल আজকে আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম, এর দাম হলো $100। আমাকে যে নিল আমার থেকে সেগুলো ভাই এই 2 দিন পর টাকা দিবে, এটা আমি সেলস হিসেবে কনসিডার করব? আমি টাকা পাইনি এখন, সেলস হিসেবে কনসিডার করব? কেন? এখন বলবে টাকাতে প্রোডাক্টটা দিয়ে দিছে, সে 2 দিন পর ভেঙে নিয়ে আসছে, বলো ভাই আমি তোমার টাকা দিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে দেব, আপনি কি বলবেন? আপনি অ্যাকসেপ্ট করবেন এটা? কেন করবেন না? আপনি সেল করেন না, আপনি তো বলেন আপনি সেল করেন না, তাহলে আমি বলতে আপনি সেল করেন না। আচ্ছা, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, একটা হচ্ছে ক্যাশ বেসিস। অ্যাক্রুয়াল বেসিস, অ্যাক্রুয়াল বেসিস আমরা বলি যে যখন এটা হয়ে গেছে, আমি যখন প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি তাকে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। যখন সে আমাদের নিয়ে গেল কিন্তু বাকিতে দিছে, আমি এটা সেলস কনসিডার করব, সে আমাদের প্রোডাক্টটা নিয়ে গেছে। পরের আরেকটা প্রিন্সিপাল আছে, সেটা আমি দেখাচ্ছি। তারপর সাথে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস হচ্ছে যখন আমি টাকাটা পাবো, যখন আমি টাকাটা পাবো তখনই আমি সেলসটা করব।
অ্যাক্রুয়াল বেসিস কি? যখন আমি তাকে দিয়ে দিছি প্রোডাক্ট, সে নিয়ে গেছে, তার জিম্মায় প্রোডাক্টটা নিয়ে গেছে, তখন এটা আমি সেলস। ওকে, আর ক্যাশ বেসিস কি? সে যখন আমাকে টাকাটা পে করছে তখন আমি ক্যাশ বেসিস। এখন কোনটা ভালো? ক্যাশ বেসিসটা না, অ্যাকচুয়াল ক্যাশ কি আপনাকে যে 6 মাস পর টাকা দিল ততদিন আমি সেলস দিবেন? গ্যাপ কি? গ্যাপ কে জানেন? গ্যাপ মানে কি? মনে করেন আপনারা যখন গাড়ি চালান বা কোথাও একটা রুলস এন্ড রেগুলেশন থাকে, অ্যাকাউন্টিং এর একটা মোস্ট কমন রুলস হচ্ছে গ্যাপ ফলো করতে হবে। সো গ্যাপ বলে ক্যাশ বেসড অ্যাকাউন্টিং আসলে কোনো অ্যাকাউন্টিং না, এটা কিন্তু মুদি দোকানের অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং গুলো কেউ কনসিডার করে না। ওকে, আচ্ছা, এখন রেভিনিউ রিকগনিশন। আরেকটা প্রিন্সিপাল, রেভিনিউ রিকগনিশন কখন? যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ রেভিনিউ রিকগনিশন, যদি ইন্টারভিউ বোর্ডে এটা আপনাকে অনেকে জিজ্ঞাসা করে, তুমি কখন কনসিডার করবে এটা তোমার রেভিনিউ? কখন? মনে করেন আপনাকে অ্যাডভান্স টাকা দিচ্ছে, মনে করেন আপনার কোনো টেবিলটা অ্যাডভান্স টাকা, আপনি সেটা রেভিনিউ কনসিডার করবেন না কেন? খরচ মানে না, আপনাকে সে মনে করেন আপনি টেবিল বানান, আপনাকে আমি 1000 টাকা দিই, আমি টেবিলটা বানাতে অ্যাডভান্স টাকা দিই, আপনি কি এটা সেলস কনসিডার করবেন? না, আমি সার্ভিসটা কোনকে দিই? এক্স্যাক্টলি, ভেরি গুড। সার্ভিসটা এখনো পারফর্ম হয়, সার্ভিসটা অথবা প্রোডাক্ট। এখন আমরা অনেকে একটা কথা বললাম, ভাই পৌঁছায় দিতে কত টাকা নেবেন? পৌঁছায় দিবেন, পৌঁছায় দেওয়া পর্যন্ত কত? এটা মানে কি জানেন? ডেলিভারি চার্জ, অবভিয়াসলি আপনি বুঝেন, কিন্তু আমরা বুঝে পৌঁছায় দেওয়া পর্যন্ত রিস্ক তোমার। আপনাদের যখন ইন্টারভিউয়ে জিজ্ঞেস করবে যে কখন তুমি তাকে সেলস কনসিডার করবা, সিম্পল একটা সেন্টেন্স বলবেন, when the risk is transferred. When the risk is transferred, আমি তাকে বললাম ভাই পৌঁছায় দেওয়া পর্যন্ত তোমার, মানে কি যতক্ষণ তুমি আমার গোডাউনে আসছো না, আমার প্রেমিসিসে আসছো না, আমাকে চালানটা বুঝাই দাও না, ততক্ষণ তোমার গাড়ি পুড়ে যাক, ধ্বংস যাক, আই ডোন্ট কেয়ার, প্রোডাক্ট আমার না। যখন আমি চালান সাইন করে ফেলছি, তার মানে সেই প্রোডাক্টের মালিক তখনই আমি, তারপর থেকে প্রোডাক্ট আমি। সো দ্য when the risk is transferred or the service is performed, তখনই আপনি সেটাকে রেভিনিউ কনসিডার করতে পারেন। বুঝে গেছেন? বলেন কখন আপনি রেভিনিউ কনসিডার করবেন? লাস্ট মিনিটে ম্যাডাম। হ্যাঁ, সুমাইয়া আইছা, সরি সুমাইয়া এছা, বলেন কখন আপনি এটাকে রেভিনিউ কনসিডার করবেন? বসে বলেন, সমস্যা নেই, একই হবে, বসে বলতে হবে, তারা বলতে হবে। বলেন কখন রেভিনিউ কখন আপনি কনসিডার করবেন? এটা আমার রেভিনিউ লেখা আছে, when the risk is transferred, তার মানে আপনার অ্যাটেনশন ছিল না। ওকে, when the risk is transferred or when the service is performed, তখনই আপনি এটাকে রেভিনিউ কনসিডার করবেন। এই সেন্টেন্সটা সবসময় মাথায় রাখবেন। কখনো যদি অ্যাকাউন্টিং জবে যেতে চান, আপনাকে যদি কখনো জিজ্ঞাসা করে অ্যাকাউন্টিং জবে যে আমি কখন সেলস হিসেবে তুমি এটা বলতে করবা, আপনি এভাবে বলবেন, স্যার when the service is performed on the risk is transferred, এটা বললে আর কিছু লাগবে। ওকে, now the second one is principle, matching principle, আচ্ছা ওটাতে যাওয়ার আগে একটা কথা ইজিলি লাগে বুঝে। সে ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটিতে বানাচ্ছি, ওকে, আমার এখন ক্লাস শুরু হয়, এসি মেসি বাদ, এসি মেসি তো ফিক্সড, মনে করেন আমার পিওনের জন্য ওটাকে স্যালারি দিতে হচ্ছে না, সেটাকে আমি এক্সপেন্স কনসিডার করবো, সেটাকে আমি আমার এখনো ক্লাসটা আমার শুরু করি, এখন বানাচ্ছি, মনে করেন আমি বেতন দিচ্ছি, আমি তো সার্ভিসটা এখন শুরু করি, আমি বেতন দিচ্ছি, বেতনটাকে আমি এক্সপেন্স, তাহলে আমি কি হিসেবে করবো? তাহলে আমি কি করবো? কি হবে? এক্সপেন্সিভ, এটা সাদা কাজ, সাদা কাজ, ইনভেস্টমেন্ট, এটার একটা ভার্বের নাম আছে প্রিপেয়ারিং এক্সপেন্ডিচার, এটা পরে থাক, বড় আছে, আর বুঝলেন এটা ইনভেস্টমেন্ট। এটার মানে হচ্ছে যে যতক্ষণ আপনার ওটার এগেইনস্টে রেভিনিউ আর্ন হচ্ছে না, বা যত রেভিনিউ প্রফিট না, কিন্তু তাহলে সারা জীবন সবই এক্সপেন্স, যতক্ষণ আপনি অপারেশন জানেন আপনার রেভিনিউ আসছে না, ততক্ষণ আপনি কোনো খরচকে এক্সপেন্স হিসেবে কনসিডার করতে পারবেন না। সেটা যেটাই হোক, সেটা আপনার পেট্রোল খরচ হোক, সেটা আপনার ক্লিনিং হোক, সেটা আপনার স্যালারি, আপনি এক্সপেন্স, ওইটা আপনার স্ট্রেট কোথায় যাবে? ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট, সেটা কারেন্ট অ্যাসেটে বা ফিক্সড অ্যাসেটে চলে যাবে, বা কারেন্ট অ্যাসেট, সরি কারেন্ট অ্যাসেটে চলে যাবে, ইনভেস্টমেন্ট শর্ট টার্ম অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের জন্য কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট আর লং টার্ম হলে স্যার ফিক্সড অ্যাসেট,
এবার আসে জঘন্য জিনিস adjusting accounts মানে এটা কি বললাম যে ভুলটাকে ঠিক করা হচ্ছে কারেক্টিং দ্য অ্যাকাউন্ট ওকে অ্যাডজাস্টিংটাকে মানে কোনো অ্যাসেটকে আপনি এক্সপেন্স দেখাবেন বা এক্সপেন্সকে বা কোনো লায়াবিলিটিসকে আপনার ইনকাম দেখাবেন যখন দেখাতে হবে কিভাবে অ্যাসেট কিভাবে এক্সপেন্স হয়ে যায় অ্যাসেট কখনো এক্সপেন্স হতে পারে চিন্তা করেন অ্যাসেট কখন কেমন হতে পারে অ্যাসেট কখন এক্সপেন্স হয়ে যেতে পারে মানে অ্যাসেট মনে করেন অ্যাসেট ভুলে দিয়ে দিল না ওটা তো কারেক্টিং দেখ ও অ্যাডজাস্টিং মানে অ্যাসেট অ্যাডজাস্টিং মানে আপনি ঠিক লিখছেন হ্যাঁ কিন্তু আপনি এটাকে এখন ঠিক মানে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা দিতে যাবেন সিম্পল অ্যাডজাস্টিং দ্য অ্যাসেট কখন এক্সপেন্স হতে পারে হতে পারে এটা আছে এটা ভয় আছে যেমন স্যার অ্যাসেটের পয়েন্ট হবে ওইটা অবশ্যই এটা স্যার একটা আছে অবশ্যই আমি এটা দেখতে পাবো। ঠিক আছে আরেকটা কি আছে ওই ম্যাডাম বলেন যেমন কার আমার আছে কিন্তু পেট্রোল তো আমি ইউজ কার ইউজ না কার্ডটা কিভাবে এক্সপেন্স হবে আচ্ছা আমি প্রিপেড ইনকাম প্রিপেড এক্সপেন্স প্রিপেড এক্সপেন্স এখন আমি বলি রাইট অ্যাডজাস্টিং এর চারটা বেয়াদ এই হলো সেই চারটা বেয়াদ এই চারটা বেয়াদ হবে কি হয় এই চারটা বেয়াদ ফার্স্ট থাকে একটা পরে হচ্ছে আরেকটা ওকে নাও প্রিপেড এক্সপেন্স প্রিপেড এক্সপেন্স আমরা ফার্স্ট এখানে যাই ওকে প্রিপেড এক্সপেন্স নাও স্লাইড দেখেন না প্লিজ স্লাইড দেখেন না কনফিউজ হয়ে যাবে প্রিপেড এক্সপেন্স মানে কি ওয়ার্ডে বুঝে যায় আপনি কোনো খরচকে আগে পে করেন সে ফর एग्जांपल আপনি বাড়ি ভাড়া নিছেন বাড়ি ভাড়া নেওয়ার সময় আপনার একটা এক্সপেন্স দিতে হবে না বাড়িওয়ালা বলে না যে ভাই একটা অ্যাডভান্স দিয়েছে মনে করেন আপনি 3 মাসের শেয়ারিং সার্ভিস নিছেন আপনি না সার্ভিস এখন নেই এখন যদি আপনি বলেন যে ভাই আপনি বলছেন আমি 3 মাসের ভাড়া দিয়েছেন এখন আপনি 2 মাস পরে গেছেন তার বাসায় ভূত আছে আপনি বলেন ভাই আমি 1 মাস ছিলাম আপনার বাসায় ভূত আছে আমি থাকবো না হ্যাঁ এটা হ্যাঁ দিবে দিবে না পরে দিবে না কি দিবে না সেটা পরের বিষয় কয়দিন ঘুরবে সেটা পরের বিষয় হ্যাঁ কিন্তু সেটা বাধ্য দিবে আমি তো সার্ভিসটা নিয়ে হ্যাঁ এখন চিন্তা করেন সবাই ভদ্র মানুষ, ঠিক আছে এটা চিন্তা করছি সবাই তো ভদ্র। ঠিক আছে এখন মনে করেন যে বাড়িওয়ালা ভদ্র মানুষ বাড়িওয়ালার মধ্যে ভাই আপনার এক পা কবরে এটা কিন্তু আমার হকের টাকা ওটা কিন্তু আমি হক ছাড়বো না দলদের সাথে দিয়েছি ভাই হক ছাড়বো না আমি যে কোনো টাইমে চলে যাবো তাই না তো কি হলো এখন সে টাকা দিতে বাধ্য না রাইট Yes. সো এটা আমার এখন কি হলো তার মানে তাতে আমি 2 মাস টাকা পাবো পাওয়া মানে কি? তো আমি কারোর কাছ থেকে টাকা পাই তার মানে কি এটা আমার এটা আমার অ্যাসেট রাইট তো যতক্ষণ আমি সার্ভিসটা অ্যাভেল করছি না এই প্রিপেডটা আমার অ্যাজ অ্যান অ্যাসেট হতে আমি স্ট্রেট যদি একটা এক্সাম্পলে চলে যাই মনে করেন ফার্স্টে আমার অ্যাসেট ছিল এটা রাইট এখন আমার এক্সপেন্স হলো কিভাবে আমি দেখাই কিন্তু আমি যদি সার্ভিসটা অ্যাভেল করি বলো কোনো খুঁত নাই আমি দেখলাম না আসলে তামান্নার উপরে গান গেতেছিল আসলে আমি ভাবছিলাম ভুল তামান্না গান কি হবে যখন 3 মাস থেকে যায় তাহলে আমি কি বলতে পারি ওটা এক্সপেন্স হয়ে গেল আমার এক্সপেন্স হয়ে গেল রাইট এখন এখানে এক্সাম্পল ও কি বলো অন জানুয়ারি 1st ফিলিংস কনসাল্টিং পেড $600 ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ মানে কি আমি এক বছরের ইন্স্যুরেন্সের একবারে পে করে দিলাম এই অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলোর বেয়াদবগুলোর ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট তারিখটা দেখো কত কিছু কোনো অ্যাসেট পয়েন্ট করবে যে এক্সপ্রেস হয় ওইটা তো কি ওইটাকে আপনার বলা হয় যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা বললাম অ্যাসেট ক্রয় করার আগে অ্যাসেট ক্রয় করার আগে কি লাইক আমি জমি কিনলাম ওইটা আপনার জমির সাথে অ্যাড হয়ে জমির খরচের সাথে কস্ট এখন মনে করেন জমির দাম হলো সে 1 কোটি টাকা আপনি ঘুষ দিয়ে রেজিস্ট্রেশন করলেন হ্যাঁ বললেন যে আপনি 5 লাখ টাকা রেজিস্ট্রেশন করলেন সেটা আপনার জমির দামের সাথে অ্যাড হয়ে তাহলে আপনার জমির দাম হলো 1 কোটি 5 লাখ ওকে ওটা যদি চিন্তা করেন সুন্দর একটা চ্যাপ্টার আছে খুব সুন্দর একটা চ্যাপ্টার আচ্ছা মানে অ্যাসেট এক্সপেন্স বলতে তো অ্যাসেট কি এক্সপেন্স এই যে এটাকে অ্যাসেটকে আমি এক্সপেন্স কেন করছি এখন আচ্ছা এখন দেখেন জানুয়ারি এটা একটু দেখেন প্লিজ জানুয়ারি 1 তারিখে আমি কি করলাম 500 টাকা পে করলাম রাইট
ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরে পরে ফোন দিতে পারো, ইম্পর্টেন্ট। ওর না আপু না বলবো যাই হোক, এখন জানুয়ারি 1 তারিখ, ওকে, জানুয়ারি 1 তারিখে আমি কি করলাম, টাকা পে করলাম 600 টাকা। আমার ডেবিট ক্রেডিট কি হবে? ডেবিট ক্রেডিটের বাংলা কি, ইংলিশ কি? এটাকে কি বলে? এটাকে কি বলে? জাওয়াদা টাকা বাংলা। এটা কি বলে? তামানা। এই যে আমি এখন দেখবো ডেবিট ক্রেডিট কি বলবো? জানা। ক্রেডিট তো বলবো। জান তোমাকে বলছি, ও জাওয়াদা বলবো। আসলে যাবে না। এই জন্য তোমাকে ভালো। ঠিক আছে ঠিক আছে। ফার্স্ট দিন আমি ক্যাশ পেমেন্ট করলাম না, সো আমার এখানে জার্নাল কি হবে? ক্যাশ পেমেন্ট করেছি। আমার জার্নাল ইনভেস্ট কি হবে? দিয়ে দিছি তাহলে তো কইরুন ক্যাশ ক্রেডিট ক্যাশ পেমেন্ট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কেন? টাকা দিয়ে দিয়েছি। টাকা চলে গেছে না, ক্যাশে থেকে ইউজ করছে। ওকে, ক্যাশ কি করলাম? $600 পে করে দিছি। কোন দুকে পে করছি? ইন্স্যুরেন্স। এখন কি আমি ইন্স্যুরেন্স লিখবো? অ্যাডভান্স না, প্রিপেড। অ্যাডভান্স লাগবে। But prepaid is more professional. Prepaid insurance. Okay, insurance যদি লাগে পরীক্ষায় কাটা। ওকে ইন্স্যুরেন্স লাগলে কিন্তু কাটা। Prepaid. ইন্স্যুরেন্স লাগলে আপনি এক্সপেন্স মানে দেবেন। পূর্বে ইয়া বলতে হবে প্রিপেড লেখাটা মানেই হচ্ছে আপনার অ্যাসেট। ওকে ওকে, এখন হচ্ছে কেন 600 টাকা অ্যাসেট হচ্ছে এটা আগে বলুন। 600 টাকা কেন অ্যাসেট? এই যে প্রিপেড এই ইন্স্যুরেন্স। যে ইন্স্যুরেন্স এখন 1 তারিখের পর আমি তাকে টাকা দিয়ে দিচ্ছি, রাইট? আমি তাকে বললাম যে ভাই আমি তোমার সার্ভিস আর দিব না, তো সে বাধ্য হয়ে টাকা ফেরত দিতে পারে, তার থেকে আমি টাকা পাই, তার থেকে আমি সার্ভিস নিয়ে নিই। সো ইন্স্যুরেন্স হয়ে গেল 600 টাকা। ইজি ইজি। এটা হলে কি ভালো ছিল, ওকে, এতটুকু ভালো ছিল। এখন বের করি জানুয়ারি 31 তারিখ। জানুয়ারি 31 তারিখ কি হলো? 1 মাস আমি সার্ভিস নিয়ে নিলাম না, রাইট? এখন কি আমি 600 টাকা তার থেকে পাই না? কয় টাকা? 550। কেন 600 টাকা যদি পুরো বছরের জন্য তাহলে পার মান্থ আমি কত দিচ্ছি? 50 টাকা। হয়ে গেছে, ক্যালকুলেট হয়ে গেছে। আমি আমারটা দেখবো নিজে তাহলে পার মান্থ আমি তার থেকে 50 টাকা সার্ভিস নিচ্ছি। সো জানুয়ারি 31 তারিখে আমি তার এক মাস সার্ভিস নিয়ে নিলাম না, সো এটা আমি এখন অ্যাডজাস্ট করব কি দিয়ে? এটাকে বলে অ্যাডজাস্টিং। অ্যাডজাস্ট করব কি দিয়ে? জানুয়ারি 31 তারিখে বলে ওইটা বলো ডিসঅ্যাপয়েন্টিং। পারফরম্যান্স খারাপ হয়ে গেছে। নাই বলো। ভেরি গুড। ইন্স্যুরেন্স বলছিলেন ডেবিট ডেবিট ইন্স্যুরেন্স ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ক্রেডিট। কেন হলো স্যার এটা? কত অ্যামাউন্ট হবে? 50 এখানে কি হলো? এই প্রিপেড ইন্স্যুরেন্সটাকে এক্সপেন্সে চলে গেল না এটা এখন? এই অ্যাসেটটা কি হয়ে গেল আমার এখন? এখন এক্সপেন্স হয়ে গেল। এখন যদি আমি ইন্স্যুরেন্স চালাতে 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখে বলি তোমার ইন্স্যুরেন্স ক্যান্সেল, সে আমাকে কয় টাকা বলে? 550। তার ব্যালেন্সটা 550। সে এখন আমার কাছে আর 600 টাকা পে করার দরকার নাই, সে আমাকে এখন 550 টাকা পে করবে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? আবার স্যার কেন? বুঝলেন না কোন পার্টটা বুঝে? ওই প্রথম থেকে জানুয়ারি এটা বুঝে নেই? রাগ হবে। 600 টাকা কেন আসছে এখানে? কোশ্চেনটা বলুন। কোশ্চেনটা বলছে যে জানুয়ারি ডেট দেখুন। জানুয়ারি 1 তারিখে ফিনিক্স ইন্স্যুরেন্স হচ্ছে 12 মাসে ইন্স্যুরেন্স 600 টাকা পে করছে, রাইট? পুরো 12 মাসে ইন্স্যুরেন্স একবারে পে করেছে। তাহলে সে মাসে কত টাকা পে করবে? 50 টাকা। 50 টাকা। এখন যখন পে করে ফেলছে, পে করলে আমার ট্রানজাকশন কি হবে? ক্যাশ ক্রেডিট, বিকজ আমার ক্যাশ চলে গেছে। কিন্তু কাকে দিছে? প্রিপেড ইন্স্যুরেন্স। কিন্তু আমার এক্সপেন্স আগে আমি ওকে অ্যাডভান্স টাকা দিছি। সো আমার এটা অ্যাসেট চলে গেছে 600 টাকা। অগ্রিম বীমা এটা হয়। অগ্রিম বীমা বলা যাবে না। এখন জানুয়ারি 31 তারিখ আমার এক মাসের সার্ভিস নিয়ে নিলাম না আমি তার থেকে? ও কি আমার থেকে 600 টাকা পায়? না, আমি তোর কাছে 600 টাকা পাবো না। না, আমি তোর কত টাকা পাবো? 550 টাকা। 550 টাকা। তো
50 টাকা আমি সার্ভিস অ্যাভেল করলাম না, তো সেই সার্ভিসটা আমার কি? ইন্স্যুরেন্সটা কি আমার এক্সপেন্স না? ইন্স্যুরেন্স ডেবিট এক্সপেন্স করলাম 50 টাকা, এটা আমার এখন খরচ হয়ে গেছে। এবং এই 600 টাকা অ্যাডজাস্ট করতে হবে না, 600 টাকা অ্যাডজাস্ট করতে হবে 50 টাকা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। গুড জব। এই ইন্টারের ডেপ্রিসিয়েশন কি বলছেন? আপনি বলছেন তাহলে না, আপনি বলছেন না ডেপ্রিসিয়েশনের কথা? অবশ্যই কি বলছিলেন? হ্যাঁ অবশ্যই বলেছিলাম। Depreciation একটা prepaid expense, কিন্তু আমি depreciationটা এখন দেখাচ্ছি না because there is a whole chapter for depreciation. Okay? সেখানে আমি এটা একটু ক্লিয়ারলি আপনাদের দেখাবো মানে কি হয় depreciation। না, তারপর আসলে আপনার earned revenue মানে কি? নামের মধ্যে কি মিনিং? মানে যেটা অর্জন করা হয়নি, যে আয়টা। অর্জন এগুলো অর্জন করতে যাবো না আল্লাহ বুঝাতে। আচ্ছা, earned revenue কি? আমি কি এটাকে অ্যাডভান্স ইনকাম হিসেবে বলতে পারি? earned revenue অ্যাডভান্স বলুন। অ্যাডভান্স ইনকাম ইনকাম Sir, record হচ্ছে না। তাহলে অ্যাডভান্স ইনকাম বলতে কি সমস্যা? বিকজ এটা রেকর্ড হচ্ছে না। না, রেকর্ড হচ্ছে, রেকর্ড সব হবে। earned আর্নিং revenue হয়নি। এক্স্যাক্টলি। ইনকাম যদি আপনি বলে দেন তার মানে আপনি অলরেডি টাকা পেয়ে গেছেন। earned revenue মানে যে আপনি অগ্রিম টাকা পেয়েছেন কিন্তু সার্ভিসটা এখন দেননি, you haven't earned it. ওকে, এখানে কি বোঝায়? এখন মনে করেন ইন্টারভিউ গিয়েছিলেন, ভাড়াটিয়া ছিলেন, এখন বাড়ি হলো। ওকে, বড় হয়ে গেছেন, বাড়ি মালিক হয়ে গেছেন, বাড়ি হলো। আর টাইমের মতন যৌথ হিসেবে এখন আপনি বাড়িওয়ালা। বাড়িওয়ালা বলবেন কি বলবে? বাড়িওয়ালা কি ভাই আমার অ্যাডভান্স টাকা দাও। কিন্তু আপনার পাশে কি ওই ভাড়াটিয়া ছিল? এখন যদি ভাড়াটিয়া এসে বলে ভাই আপনার পাশে উঠবো না, আপনি তো টাকা দিতে বাধ্য। বলতো না যে ঠিক আছে ভাই একটা টাকা দিয়ে দিব। এই জন্য এটা earned revenue। So, আমি তাকে টাকা দিতে বাধ্য, সে কেউ যদি আমাকে টাকা পায় সেটা কি? এটা আমার অ্যাসেট না লাইবিলিটি? So, earned revenue কি আমার? লাইবিলিটি। এখন যখন সে এক মাস আমার বাসা থেকে গেল, সে কি আর আমাকে টাকা পায়? না। তার মানে তখন এটা আমার কি হয়ে গেল? তখন আমার এটা রেভিনিউ হয়ে গেল, রাইট? আমি অ্যাডজাস্ট কি করলাম? লাইবিলিটি থেকে নিয়ে earned revenue কে ইনকাম করে ফেললাম। ওকে, নাও ট্রানজাকশন ওই যে ফিনিক্স কাউকে ভাড়া দিচ্ছে মনে হয়, তো 3 মাসের অ্যাডভান্স পাইছে ফিনিক্স। তো আমার এখানে জার্নালিটি কি হবে? জার্নালিটি কি হবে? জি, লাইন বলো। আমি গুড। এখানে ডেটটা মাথায় রাখবেন, জানুয়ারি 1 তারিখ। ক্যাশ ডেবিট কত টাকা? 24,000 টাকা। এখন 3 মাস টাকা দিচ্ছে না? আর ক্রেডিট কি হবে? এখানে রেন্ট রেভিনিউ। ওকে, রেন্ট রেভিনিউ ক্রেডিট অ্যাট 24,000 টাকা। ওকে, সো এটা আমার এক মাস, সো এটা আমার এক মাস হলো না? না। তো এইবার বাড়িওয়ালা যে ভাড়াটিয়া এক মাস নিয়ে গেল। ওকে, এক মাস নিয়ে গেল। এক মাস যখন নিয়ে গেল জানুয়ারির 31 তারিখ, ও কি আমার থেকে 24,000 টাকা পায় এখন? না। তাহলে সে আমার থেকে কত টাকা পায়? 16,000। সো সে কত টাকা সার্ভিস অ্যাভেল করলো আমার থেকে? 8,000। তো আমার এখন জার্নাল এন্ট্রিস কি হবে? এটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে না? তো এটাকে অ্যাডজাস্ট করতে কি করতে হবে? এটা কোন সাইডে আছে? এটা ক্রেডিট সাইডে আছে। এটা কিসে যাবে? ভেরি গুড। ডেবিট কত টাকা হবে? 8,000। আর ক্রেডিট কি হবে? এই earned revenue কি হিসাবে হবে? ফায়দা ক্লাসের দিকে কনসেন্ট্রেশন করো। ইকোনমিক্স নিয়ে ধ্বংস হয়েছে। ক্লাসের দিকে কনসেন্ট্রেশন করো, অ্যাকাউন্টিং কিন্তু আরো ধ্বংস হবে। এবার কিন্তু আর আল্লাহর রাসূল নাম্বার দিও। আচ্ছা, earned revenue কি হিসেবে কনসিডার হবে? এটা এই 8 টাকা কি হিসেবে হয়ে গেল? না, earned revenue যে 8,000 টাকা, এই 8,000 টাকা আমার কি? এটা
দায় না ওদের ক্রেডিট হ্যাঁ দায় তো বাবা এটা হয়ে গেছে এখন এটাকে মানে আমি যে 8000 টাকা এখন রেভিনিউ হয়েছে না Satisfactory rent revenue. সো রেন্ট Rent revenue. Credit. কত 8000 টাকা ওকে ক্লিয়ার কারো কোনো কনফিউশন স্যার আগে বল So 8,800. Oh, अच्छा, sorry. Dollar rate. 8%. ও আচ্ছা আর তুমি স্লাইড করছিস তো ভাবে এতটুকু বুঝে গেছে আচ্ছা সেকশন বি তে তাহলে এতক্ষণ লাগবে না সাইকেল অফ করে সেকশন বি তে এতক্ষণ বুঝছিলাম